মেশমশাই, মেশমশাই, আমার মনে হয় না তাতেও ওনাকে সান্ত্বনা দেওয়া যাবে। আসলে আমার খুব ভয় করছে জানেন তো। যখনই ভাবছি খালি হাতে ওনার সামনে গিয়ে দাঁড়াবো, খালি মনে হচ্ছে ওনার কিছু হয়ে যাবে না তো। আসলে ওনার শরীরটা একদম ভালো নেই, তাই অনেক ভাবনা চিন্তা করে আপনাদের কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই মেশমশাই। কোনোভাবে কি রাতুলের সঙ্গে শ্রীয়ের বিয়ে দেওয়া সম্ভব? কি বলছে দিদিমণি? শ্রী? না না, সে কি করে হয়? দেখুন মিসেস মিত্র, আমি শ্রীর বিয়ে এইভাবে এই অবস্থায় দিতে চাই না। আমি আমার খুবই আদরের, আমার খুবই কাছের। এতগুলো বছর আমি ওকে জড়িয়ে ধরেই কাটিয়েছি মিসেস রয়। আমি জানি আমাকে হয়তো দেখে বোঝা যায় না, কিন্তু বাবা 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 তুমি প্লিজ এটা করতে বলো না বাবা। আচ্ছা তুমি ভাবো ওমু কি ভাববে? আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না সমরেশ। সিদ্ধার্থ আর মিঠার বিয়ের সময় আমার কথা ভেবে সিদ্ধার্থ নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছিল। এ বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। মা দেখো, আমার মনে হয় এই অবস্থায় দুটো পরিবারের সম্মান রক্ষা করার জন্য কিছু তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। দাদা তুমি তো মানো এটা, যে রাতুলের মতন জামাই লাখে একটা পাওয়া যায়। ইনফ্যাক্ট রাজীবের পরিবারের মতন পরিবার পাওয়াটা মুখের কথা নয় দাদা। সুস্মিতা দেবী, আপনি দয়া করে শ্রীয়ের কাছে একবার গিয়ে ওর মতটা জেনে নিন। দাদা তুমি এটা প্লিজ অ্যালাউ করো, প্লিজ। রাতুল, রাতুল দাঁড়া। রাতুল কি এই বিয়েটা মেনে নেবে? মাসিমা, মাসিমা, প্রয়োজনে তো অনেক কিছুই মানিয়ে নিতে হয়, মেনেও নিতে হয়। বলুন সমরেশবাবু, আপনি যদি অনুমতি দেন, আমি একটিবার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। না না, আমি ওকে কোনো জোর করব না, বিশেষ করুন আমি একটুও জোর করব না ওকে। কিন্তু দুটো পরিবারের সম্মান রক্ষার একটা শেষ চেষ্টা যদি আপনি আমাকে করতে দেন প্লিজ।
শ্রী, আমার না সত্যি এবার খুব দুশ্চিন্তা হচ্ছে। সুস্মিতা কিছুতেই নিপা আর রাতুলের বিয়েটা হতে দেবে না। ও যেভাবে রেগে আছে আর ও রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি ওকে চিনি ভালো করে। আর নিপা আজকে এটা কি করলো বলতো? কার সাথে মিলে এই কাজটা করলো? একবার আমাদের কথা ভাবলো না। আচ্ছা শ্রী, হ্যাঁ শ্রী, আমাকে একটা কথা বলতো, নিপার কোনো বয়ফ্রেন্ড ছিল না তো? জানি না পিপি, সত্যি কিচ্ছু জানি না। শুধু জানি কাল রাতে আদিত্য আগরওয়াল ওকে একটা ডায়মন্ডের ব্রেসলেট দিয়েছিল। মিঠাই দেখিয়েছে সেটা আমায়। আমরা দাদা ভাইকেও বলে, ওই তো মিঠাই, এই মিঠাই এদিকে এসো। পিপিকে ওই ব্রেসলেটটার কথা বলো তুমি। ওসব কথা পরে হবে সীতামা দিদি, তুমি আগে আমার সাথে একটু এদিকে এসো। বলছি হেড দিদিমণি আসছেন, উনি তোমাকে কিছু বলবেন। তুমি আমাকে কথা দাও, তুমি ভেবে চিন্তে উত্তর দেবে। আমাকে ছুঁয়ে বলো, তুমি শুধু অন্যের কথা ভাববে না, নিজের কথাও ভাববে। মিঠাই কি হয়েছে? এসব কেন বলছো তুমি? আন্টি কি এমন বলবেন? আন্টি সুস্মিতা, তুমি কিছু বলবে? মানে মিঠাই বলছিল কি? ও মিঠাই তাহলে সবটা শুনেছে। শ্রী, শ্রী, আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। আমার কাছে কি বলুন তো? শ্রী, খুব ভেবেচিন্তে উত্তর দেবে। না ভেবে চিন্তে তো স্ত্রী কখনো উত্তর দেয় না। অন্তত আমি ওকে যতটুকু দেখেছি, ও কোনো দিনই না ভেবে চিন্তে উত্তর দেয় না। শ্রী, আজ আমাদের দুটো পরিবারের সম্মান একমাত্র তুমি বাঁচাতে পারো। আন্টি, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না ঠিক। শ্রী, মা চাইছে ভাইয়ার সাথে তোর বিয়েটা দিতে। কি? বাড়িতে আমার বৃদ্ধা শাশুড়ি আছেন শ্রী। দুর্গাপুরে আমাদের একটা অন্য ধরনের মর্যাদা। আমি এটা স্কুলে পড়াই, সেখানে আমার কলিগরা রয়েছেন, আমার স্টুডেন্টরা সবাই রাজীব রাতুলকে চেনে, আমাদের খুব সম্মান সেখানে। তাছাড়া অপরাজিতা, তোমাদের পরিবারেরও তো একটা সম্মান আছে। বিয়েটা ভেঙে গেলে কারোর সামনে আমি মুখ দেখাতে পারবো না, বিশ্বাস করো। না না সুস্মিতা, তাই বলে এক বোনের বিয়ে ভেঙে যাচ্ছে দেখে তুমি আরেক বোনের সাথে বিয়ে দিতে চাইছো? সরি সুস্মিতা, এটা সম্পূর্ণ তোমার ভুল সিদ্ধান্ত। আমিও তখন থেকে এই কথাটাই বোঝাবার চেষ্টা করছি। তোমরা কেউ ভবিষ্যৎটা দেখতে পাচ্ছ না। শোনো, একটা কথা ফাইনাল, যাই হোক না কেন, নিপার সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না, এই কথার কিন্তু কোনো নড়চড় হবে না। এই অবস্থায় অন্তত যদি সম্মানটা বাঁচানো যেত। আমি স্ত্রীকে জোর করছি না, আমি জানি ও খুব ম্যাচিওর, অন্যের অসুবিধাটা স্ত্রী বোঝে, তাই জন্য রিকোয়েস্ট করার সাহস পেলাম ওকে। স্ত্রী,
আমি নিচে অপেক্ষা করব তোমার উত্তরের জন্য। আমার কোনো তাড়া নেই, বিশ্বাস করো। শুধু তুমি দেখো, যদি পরিবারের সম্মান বাঁচাতে পারো তাহলে আমি আবার মাথা উঁচু করে সবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো। তাহলে আমার সারা জীবন মনে হবে আমি এত ভুল পাত্রী নির্বাচন করলাম। মা জানো তো, এই সব কিছুর মধ্যে না আমার পজিশনটা খুব খারাপ হয়ে গেল, খুব খারাপ। থাম বলবেন, তোমার বোন বলে আমরা এই বিয়েটায় রাজি হয়েছিলাম, তোমার বোনই এরকম করলো। থামের তো বয়স হয়েছে বলো, থাম পুরোনো দিনের মানুষ, এখন থামের সামনে খালি হাতে কি করে দাঁড়াবো না? আমি সত্যি বুঝতে পারছি না, সত্যি। মেজগিন্নি, বাইরে যা ঘটছে না সব একদিকে, তোমার জীবন আরেক দিকে। তুমি এই কথাগুলো একদম কানে নেবে না, একদম কানে তুলবে না এই কথাগুলো। শুধু একটা কথা মনে রেখো, যে যাই ঘটে থাকুক তার জন্য কিন্তু তুমি কোনোভাবে দায়ী নয়, মনে থাকবে। আমি দেখি ওদিকটা কি হচ্ছে। রাজীব, রাতুল এই বিয়ের ব্যাপারে কি বলছে? রাতুল এই বিয়ের ব্যাপারে কি বলবে? বলার মুখ আছে ওর? আসলে আমার ভাইটা বড্ড বোকা। ও এখনো ভাবছে যে মায়ের মেজাজ ঠান্ডা হলে সব ঠিক হয়ে যাবে। মানে নিপাও সুস্থ হয়ে উঠবে, ওদের বিয়েটাও হবে, সেটা তো হওয়ার নয়। মানে এটা তো সত্যি যে নিপা ইচ্ছাকৃতভাবে অন্য একজনের সঙ্গে বিয়ের দিন পালিয়ে গেছে। সত্যিটা পাল্টানোর নয়, আমরা তাতে যতই চিনির পরত দেওয়ার চেষ্টা করি। ঘটনা হচ্ছে যে মা তো কোনোদিন এই কথাটা ভুলতে পারবে না। তাই আমারও মনে হয় যে এই সিচুয়েশনে না আর এই বিয়েটা হওয়াটা ঠিক নয়। আমি বলছি এই বিয়েটা আর না হওয়াই ভালো। আমি পিসি, কাকাও বলেছে শ্রীতমা দিদির মত থাকলে বিয়েটা হতে পারে, কিন্তু নতুন জামাইবাবু কি করে মেনে নেবে?
শ্রীতমা দিদির জীবনটা নষ্ট হয়ে যাবে না তো বেশি? বারবার মনে হচ্ছে কি সবটার জন্য আমি দায়ী। বেশি আমি দায়ী বলো, আমি দায়ী না? আমার যদি একবার মাথায় আসতো এই চুরিটার কথা, আমি তো নিপা দিদিকে সাজের ওখানে একা একা যেতেই দিতাম না। এত বড় বিপদটা হতো না বেশি, এত বড় বিপদটা হতো না। শ্রী, হ্যাঁ শ্রী, আমি সবার সাথে কথা বলবো, তুমি একদম চিন্তা করবে না। হ্যাঁ, আমি সবার সাথে কথা বলবো। তুমি তোমার জীবনটা এইভাবে স্যাক্রিফাইস করতে পারো না। নিপার জন্য তুমি তোমার জীবনটা স্যাক্রিফাইস করতে পারো না। আমি কথা বলছি, আমি সবার সাথে। মিঠাই, 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 আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? শুধু নিজের কথাই ভাবতে নাকি ফ্যামিলির কথাটাও ভাবতে? আরে আমি এই যে তোমার দিদি, আমার দিকে তাকাও। শোনো, তুমি অনেক বেশি লেখাপড়া শিখেছো আমার থেকে। আমার তোমার সাথে কোনো তুলনাই হয় না। তোমার জীবনে অনেক কিছু করার আছে যে তোমার দিদি, তোমার জীবনে অনেক কিছু করার আছে। তুলনা হয় না মিঠাই, কেন হবে না? তুমিও একজন মেয়ে, আমিও একজন মেয়ে। নিপা তো আমারই ছোট বোন। আর বোন কোনো অন্যায় করলে, কোনো ভুল করলে, সেই ভুলটা তো দিদিকেই শুধরে দিতে হবে না? বোন কোনো অন্যায় করলে, কোনো ভুল করলে, সেই ভুলটা তো দিদিকেই শুধরে দিতে হবে না? দেখো, আজ আমাদের বাড়ির একটা মেয়ের জন্য জিজু আর দিদি আর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আন্টির মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। দাদাই ঠাম্মি কি করে লোকের কাছে মুখ দেখাবে বলো তো? আর কাকাই, কি করে আমি এতগুলো মানুষের কথা ভুলে শুধু নিজের কথা ভাববো মিঠাই? কি করে?